পুশিন নিয়ে আরও খবর জানবো। প্রথমেই যাচ্ছি কুষ্টিয়াতে, রয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, জানাবেন কুষ্টিয়ার কি পরিস্থিতি এখন রয়েছে এবং বিজিবির সর্বশেষ অবস্থা? নাফিসা, কুষ্টিয়ার সর্বশেষ পরিস্থিতি যদি বলি, কুষ্টিয়া সীমান্তে কিন্তু বিজিবি এবং স্থানীয় বাসিন্দা, যারা সীমান্তের বাসিন্দা রয়েছে, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছেন। আমি স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন সীমান্তের, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা পুশিনের যে বিষয়টি আসলে ঘটছে বেশ কিছুদিন ধরে, তারা এটি কোনোভাবে আসলে মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এই সীমান্ত দিয়ে নারী, শিশু, পুরুষ কে আসলে এই যে অমানবিক ভাবে এবং রাতের আধারে তাদেরকে আসলে পুশিন করা হচ্ছে, যেটি অত্যন্ত অমানবিক এবং এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যে কারণে তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিরোধ গড়ে তুলেছেন। তারা পালাক্রমে কিন্তু সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সাথে কিন্তু আসলে এই নজরদারি বৃদ্ধি করছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই এটি মেনে নেবেন না। আমি ৪৭ বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সাথে কথা বলেছি। তিনি বলছেন যে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ৪৬ কিলোমিটার যে সীমান্ত রয়েছে, তার অধিকাংশই কিন্তু আসলে কাঁটাতার ছাড়া, অর্থাৎ পদ্মা নদী বিদ্বেষী এলাকা। যে কারণে এই ফাঁকা সীমান্তে পুশিন বা অনুপ্রবেশের ঝুঁকি কিন্তু অনেক বেশি। যে এই লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে যে পরিমাণ বিজিবি সদস্য দায়িত্বরত ছিলেন, সেই সংখ্যাটি তারা বৃদ্ধি করেছেন, যাতে এই সীমান্ত দিয়ে একজন ব্যক্তিও অনুপ্রবেশ বা পুশিনের আসলে মতো ঘটনা যাতে না ঘটতে পারে। ইতিমধ্যে আসলে জানিয়ে রাখি যে গত শুক্রবার ভোরবেলা কিন্তু ১২ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা ৪ জন নারী, ৪ জন পুরুষ এবং ৪ জন শিশুকে কিন্তু আসলে এই পুশিন করে, যেটি গত পরশুদিন ১১টা ২০ মিনিটে কিন্তু বিএসএফ তাদের দেশের অভ্যন্তরে নিয়ে যায়। এরপরে নতুন করে আর কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি এবং স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া সীমান্ত থেকে। ফিরে যাচ্ছি লালমনিরহাটে। সেখানে অপেক্ষা করেছেন আমাদের আরেক সহকর্মী রবিউল। রবিউল, আপনি জানাবেন লালমনিরহাট সীমান্তের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কুষ্টিয়ার খবর বলছেন, ঠিক তেমনই কিন্তু লালমনিরহাটে গত ৩ দিন ধরে কিন্তু নতুন করে কিন্তু কোনো পুশিন করার চেষ্টা করেনি ভারতীয় বিএসএফ। তবে গ্রামবাসী এবং বিজিবির কড়া তৎপরতা রয়েছে। বিশেষ করে নতুন করে যুক্ত হয়েছে বিজিবি আনসার বিজিবির সদস্যরা এবং গ্রামবাসীরা কিন্তু যুক্ত হয়ে দলবদ্ধভাবে কিন্তু সীমান্ত এলাকাগুলো কিন্তু টহল জোরদার করেছে। পাশাপাশি আপনারা জানেন, গত পরশুদিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে পুশিনে ব্যর্থ হয়ে কিন্তু ভারতীয় বিএসএফ কিন্তু ককটেল বিস্ফোরণ করে। তাৎক্ষণিক কিন্তু ৬১ বিজিবির পক্ষ থেকে কিন্তু বিষয়টি অস্বীকার করে, কিন্তু গ্রামবাসী বলছে ককটেল বিস্ফোরণের শব্দ পরপর ২ বার শুনেছেন এবং প্রায় ১৫ জনকে জিরো লাইনে নিয়ে আসার পর যখন গ্রামবাসীরা সক্রিয় হয়, তখনই কিন্তু ভারতীয় বিএসএফ এবং যা তাদের পুশিন করাচ্ছিল তারা কিন্তু তাদের পিছু হটে কিন্তু তাদের নিয়ে যায় এবং শেষে কিন্তু তারা ককটেল বিস্ফোরণ করে। এতে কিন্তু সীমান্তবাসী আতঙ্ক বিরাজ করে এবং তাৎক্ষণিক বিজিবির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে। এদিকে আমরা লালমনিরহাটের, আপনারা জানেন যে গত ২ সপ্তাহ আগে লালমনিরহাট ৩ সীমান্ত দিয়ে প্রায় ৩৩ জনকে পুশিন করার চেষ্টা করে এবং তা ৪৮ ঘন্টা সীমান্ত জিরো লাইনে থাকার পর কিন্তু ভারতীয় বিএসএফ তাদের ফেরত নিতে কিন্তু বাধ্য হয়েছে। এদিকে এখন পর্যন্ত নতুন করে তারা কাঁটাতারের আলো নিভে দিয়ে কিন্তু তারা রাতের বেলা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া, বৃষ্টি, ঝড় বাদলে কিন্তু তারা এই সুযোগটা বুঝে কিন্তু কিছু মানুষকে তারা কিন্তু পুশিন করার চেষ্টা করে এবং পাশাপাশি বর্তমান লালমনিরহাট পরিস্থিতি কিন্তু সন্ধ্যার পর থেকে কঠিনভাবে পাহারা রয়েছে বিজিবি এবং গ্রামবাড়ি এবং আনসার সদস্যরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা, রবিউল এবং সেই সাথে মাহতাবউদ্দিন লালন, ধন্যবাদ আপনাদের।